শুরু করছি ক্লাস 6 এর প্রেগন্যান্স বই লেসন নাম্বার 3 এর আমাদের অ্যাক্টিভিটি। তো প্রথমে বলছে একটি র্যামস আছে, সেই র্যামসটা আমরা আগে পুরোপুরি বুঝে নেব, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সারে যাব। প্রথমে বলছে দ্য সান শাইনস দেয়ার আপ ইন দ্য স্কাই, সূর্যের আলো আকাশে পড়ছে। চিলড্রেন আর ক্রাইং ইন আ পিচ টু হাই, বাচ্চারা চিৎকার জুড়েছে, মানে খুব জোরে জোরে চিৎকারকে বলা হয় ক্রাইং ইন এ পিচ টু হাই হলো। সি থ্রু দ্য উইন্ডো হাউ রেইন ডাজ ফল, জানালা দিয়ে দেখো বৃষ্টি কিভাবে পড়ছে। দ্য শেফার্ড হিজ শিপ ডাজ লাউডলি কল, রাখালরা যারা মেষপালক বা গরু তাদেরকে বলা হয় মেষপালক কি করছে, মেষটাকে হিজ শিপ ডাজ লাউডলি, সে তার মেষকে জোরে জোরে ডাকছে। ইন দ্য ফার, দূরে, হরাইজন ব্ল্যাক ক্লাউড হিপ, দিগন্তে মানে দূরে কালো মেঘের দল জুড়েছে। ওভার দ্য হেড দ্য ক্লাউডেড সান ডাজ পিপ, ওভার দ্য হেড মানে মাথার ওপরে মেঘে ঢাকা সূর্য উকি দিচ্ছে। পিপ মানে উকি দেওয়া। সি দ্যাটস দ্য আর্ক অফ দ্য রেইনবো, দেখো ওই যে রামধেনুর খিলান। সানশাইন অ্যান্ড রেইন, ও হোয়াট এ গ্লো, রোদ আর বৃষ্টি, আহা কি তার শোভা। হয়ে গেল আমাদের র্যামস। এখন আসবো আমরা অ্যাক্টিভিটি 1-এ। তো প্রথম অ্যাক্টিভিটি 1-এ যে কোশ্চেন বলেছে, কোশ্চেন অ্যান্সার হচ্ছে হু ইজ ক্রাইং ইন হাই পিচ, কারা চিৎকার করছে, অ্যান্সার হবে চিলড্রেন আর ক্রাইং ইন এ হাই পিচ। হু ইজ কলিং হিজ শিপ, কে তার মেষদের ডাকছে। দ্য শেফার্ড ইজ কলিং হিজ শিপ, মেষপালক তার মেষদের ডাকছে। হাউ ডাজ দ্য রেইনবো লুক লাইক, রামধনুকে কেমন লাগছিল দেখতে। দ্য রেইনবো লুকস লাইক এ গ্লোয়িং আর্ক। হোয়াট ডু ইউ সি ইন দ্য হরাইজন, তুমি দিগন্তে কি দেখতে পাচ্ছ বা কি দেখতে পাও। আই সি ব্ল্যাক ক্লাউড ইন দ্য হরাইজন, আমি আকাশে দূরে কালো মেঘ দেখতে পাই। হু ব্রিংস দ্য গ্লো আদার দ্যান দ্য রেইন, কে বৃষ্টির থেকেও বেশি, বৃষ্টি ছাড়া আর কে উজ্জ্বল নিয়ে আসে। দ্য সানশাইন ব্রিংস দ্য গ্লো আদার দ্যান দ্য রেইন, সূর্যের আলো বৃষ্টির থেকেও বেশি উজ্জ্বল নিয়ে আসে। অ্যাক্টিভিটি 2 হচ্ছে মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে তোমাদেরকে এখানে বাক্য রচনা করতে বলা হয়েছে। উইন্ডো মানে জানালা। দ্য উইন্ডো ইজ মেড অফ উড, জানালা কাঠ দিয়ে তৈরি। রেইন মানে বৃষ্টি। লিটল ড্রপ অফ রেইন আর ফলিং, ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে। চিলড্রেন মানে বাচ্চারা। চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, যে বাচ্চারা মাঠে খেলা করছে। হরাইজন, দ্য হরাইজনস ইজ গ্লোয়িং বাট বাই দ্য সান। সানশাইন, আফটার এ শাওয়ার সানশাইন বিকামস প্লেজেন্ট, বৃষ্টির পরেই সূর্যের আলো খুব উজ্জ্বল দেখায়, মানে খুব মনোরম করে ফেলে। আচ্ছা, এখানে যে বাক্য রচনাগুলো আছে তোমরা পারলে নিজেদের অন্যরকমভাবে লিখতে পারো, এটা একটি নমুনা মাত্র, খালি শুধুমাত্র দেওয়া হয়েছে। এরপর অ্যাক্টিভিটিতে আছে অ্যাক্টিভিটি 3, এখানে বলেছে ট্রু ফলস। ব্ল্যাক ক্লাউডস হিপ ইন দ্য মিডল অফ দ্য স্কাই, ঠিক আকাশের মাঝামাঝি কালো মেঘে স্তূপ জমেছিল, এটা হবে ফলস। দ্য আর্ক ইজ আ রেইনবো, এটা হবে ট্রু। রেইন ক্যান বি থ্রু দ্য বেলকনি, রেইন ক্যান বি সিন থ্রু দ্য বেলকনি, মানে বারান্দা বেলকনি থেকে বৃষ্টিকে দেখা যাচ্ছিল, এটা হবে ফলস। সানশাইন অ্যান্ড রেইন ক্রিয়েট এ গ্লো, সূর্যের আলো এবং বৃষ্টি দুজনে মিলে উজ্জ্বল সৃষ্টি করছে, এটা ট্রু। দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপরে, এটা হবে ট্রু। চিলড্রেন আর টকিং সফটলি, বাচ্চারা খুব আস্তে আস্তে কথা বলছিল, এটা হবে ফলস। পরে নেক্সট বলছে অ্যাক্টিভিটি রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস,
এখানে নিচের যে দাগ দেওয়া অংশগুলো তোমাদের সমর্থক শব্দ লিখতে বলা হয়েছে। দ্য এরোপ্লেন ফ্লাইজ অ্যাবাভ দ্য ক্লাউড, উড়োজাহাজ মেঘের ওপর দিয়ে উড়ে যায়, তো এটা হবে এখানে ওভার টপ। নাম্বার 2, দ্য পেপার বোটস ফ্লোট অন দ্য স্ট্রিম, নদীতে নৌকা ভাসে, ভাসে ফ্লোট মানে ভাসা, এটা হবে এখানে সেইল। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, প্রত্যেকে খবরটি শুনে খুব খুশি, এটা হবে প্লিজড। এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 5, এখানে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপোজিট গিভেন ইন দ্য ব্র্যাকেট। লাইফ এক্সিস্টস অনলি অন সান, আর্থ আর মুন, এখানে জীবন একমাত্র আছে কোথায়? পৃথিবীতে। তারপরে বলছে দ্য বোট সেলস অ্যাক্রস থ্রু অ্যাবাভ দ্য রিভার, এক্ষেত্রে উত্তরটি হবে এখানে অ্যাক্রস, মানে এপার ওপার যায়। দ্য ম্যাশন মেক্স হবে প্রিপেয়ার, বিল্ড দ্য হাউসেস হবে বিল্ড। দ্য স্টেয়ার্স ফুটপাথ ব্রিজ কানেক্ট দ্য টু ভিলেজেস, এখানে কোনটা দুটো গ্রামকে আমাদেরকে জোড়া দিতে হবে? স্টেয়ার্স মানে সিঁড়ি, ফুটপাথ আর কি বলছে ব্রিজ, এটা এখন হবে ব্রিজ। ব্রিজ যদি থাকে তাহলে সেই দুটো গ্রামকে আমাদের জোড়া দিতে পারে, জুড়ে দিতে পারে। তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3, লেসন 3 অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করা হলো। তাহলে আজকে এ পর্যন্তই রাখছি।